বাজি ধরে বলবো, এঁচোড়ের এই রেসিপি যদি একবার খান আপনারা কিন্তু এর স্বাদ একদম ভুলতে পারবেন না। এটা যতটা টেস্টি হয় আর দেখতেও ততটা লোভনীয় হয়। এঁচোড়ের তো আপনারা অনেক রকমের রেসিপি খেয়েছেন, কিন্তু এই রেসিপি হয়তো কোনো দিন খাননি। আর সাথে কিন্তু থাকবে একটা স্পেশাল মশলা, এতে এঁচোড়ের স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, স্টেপগুলো ফলো করে তৈরি করবেন। তো দেখুন, এখানে নিয়েছি হচ্ছে এঁচোড়। এখানে অর্ধেক এঁচোড়টা আমি ব্যবহার করছি, প্রায় ওজনে এটা 750 গ্রাম হবে। তো এঁচোড়টাকে কেটে বেছে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নেবার পরে কোনো রকম কিন্তু হলুদ জলে দিইনি, নর্মাল জলেই কিন্তু আমি ডুবিয়ে এটা করেছি। এবার দেখুন, এঁচোড়টাকে আমাদেরকে দিয়ে দিতে হবে হচ্ছে কুকারের মধ্যে। আমি কুকারে সিটি দিয়ে নেবো, এতে কী হবে, এঁচোড়টা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। আর বেশিক্ষণ ধরে এঁচোড়টাকে আমাদেরকে ফোটাতে হবে না। তো কুকারের মধ্যে দিয়েছি, দিয়ে একটু জল দেবো। জলের পরিমাণটা সামান্য একটু বেশি দেবো, আর সাথে দেবো 1 চামচ নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদ দিলে কিন্তু এঁচোড়ে খুব বেশি সিটি দেওয়া যাবে না, তাহলে কিন্তু এঁচোড়টা পুরোপুরি গলে যায় আর খেতে ভালো হয় না। এখানে প্রায় 2 থেকে 3টে সিটি দেবো। আর এই ফাঁকে একটা মশলা তৈরি করে নিই। এখানে দেখুন নিয়ে নিচ্ছি হচ্ছে আমি 5টা মিডিয়াম সাইজের টমেটোর। তো যেহেতু টমেটোর সাইজগুলো ছোট, তাই 5টা ব্যবহার করছি। বড় থাকলে আপনারা 2 থেকে 3টে ব্যবহার করবেন। আর এখানে দিয়ে দেবো 4 ইঞ্চি মতো আদার টুকরো। এগুলোকে দিয়ে আমাদের পেস্ট করে নিয়ে আসতে হবে। মশলা পেস্ট রেডি হয়ে গেছে। এবার মশলাটাকে আমি সাইডে রেখে দেবো আর চলে যাব নেক্সট প্রসেসে। এঁচোড়ও ততক্ষণ আমাদের কিন্তু সুন্দরভাবে সিটি হয়ে গেছে। দেখুন, এখানে 3টে সিটিতে নামিয়ে নিয়েছি, একদমই পারফেক্ট আর নরমভাবে কিন্তু এঁচোড়টা গলে গেছে। তো এবার আমি এঁচোড়টাকে সাইডে রেখে দেবো। আর অপর দিকে নিয়ে নিচ্ছি হচ্ছে একটা কড়াই। কড়াইয়ের মধ্যে তৈরি করবো একটা মশলা। এখানে দিয়ে দেবো 1/2 চামচ মতো গোটা জিরে, আর সাথে কিছুটা গোটা গরম মশলা। যেমন দিচ্ছি দারচিনি, 4টে এলাচ আর 4 থেকে 5টা লবঙ্গ। এগুলোকে দিয়ে আমাদেরকে হালকা হালকাভাবে ভেজে নিতে হবে। সামান্য একটু ভাজা হলেই কিন্তু এটাকে আমাদেরকে তুলে নিতে হবে, খুব বেশিক্ষণ ভাজা যাবে না। যেহেতু কড়াইটা গরম আছে, জিরাটা পুড়ে গেলে কিন্তু এর স্বাদটা একদম ভালো হবে না। তো দেখুন, এখানে মশলা ভাজা আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার একটা আলাদা প্লেটে নিয়ে এটাকে সিলে বা মিক্সিতে আপনাদের মন পছন্দ অনুযায়ী আপনারা পিষে নিতে পারবেন। বন্ধুরা, যদি এতক্ষণ ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে অবশ্যই আপনারা ফলো করবেন। এঁচোড়ের এর আগের দিনের রেসিপিটা আপনারা অনেক বেশি পছন্দ করেছেন, তার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাই আজ আমি আপনাদের নিরামিষভাবে একটা খুবই দুর্দান্ত স্বাদের এঁচোড়ের রেসিপি নিয়ে চলে এসেছি। যেহেতু মাংসতে একটুখানি তেলটা বেশি লাগে, তাই আমি এখানে এঁচোড়েও একটু তেলটা বেশি দিয়েছি। তো এই এঁচোড় রান্না কিন্তু মাংসের স্বাদকে একদম হার মানাবে। এবার আমি এঁচোড়গুলো জলের মধ্যে থেকে ছেঁকে তুলে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। তেলটা কিন্তু হাই ফ্লেমে গরম করার পরেই কিন্তু এটা ব্যবহার করতে হবে। দিয়ে এবার এটাকে ভেজে তুলে নিতে হবে। যখন এরকম হালকা লালচে কালার আসবে, তখনই কিন্তু এটাকে তুলে নেবেন। তো চলুন, পুরো এঁচোড়টা এখানে তুলে নিচ্ছি। আর এঁচোড়টা তুলে নেওয়ার পরে অপর দিকে এখানে আমি আলু নিয়েছি। এখানে 2টো আলু এইভাবে আমি মাংসর মতো কেটে নিয়েছি। এবার আলুগুলোকেও ভেজে নেবো। ভেজে কিন্তু এর মধ্যে সামান্য নুন দিয়ে আমি এটাকে ঢেকে ভেজে নিয়েছিলাম। তো নুন দেওয়াটা ক্যামেরায় ওঠাতে পারিনি, সেজন্য খুবই দুঃখিত। আপনারা চাইলে কুকারে কিন্তু সিটিও দিয়ে নিতে পারেন। এতে কিন্তু অলরেডি আলুটা সুন্দরভাবে গলে যাবে। এর এক্সট্রা করে কিন্তু এইভাবে আপনাদের গলাতে হবে না। তো দেখুন, এখানে আলুটাও আমাদের প্রায় 80% মতো কুক হয়ে গেছে। এবার আলুগুলোকেও আমি তুলে নেবো। আলুগুলোকেও আর বেশিক্ষণ রাখবো না তেলের মধ্যে। তো চলুন, আলুগুলোকে সব তুলে নিচ্ছি, দিয়ে দেখাচ্ছি। আলুগুলো দেখুন এখানে তোলা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। ওই তেলের মধ্যেই কিন্তু এবার বাকি রান্নাটা আমি করে নেবো। আর এক্সট্রা কিন্তু কোনো রকম কিন্তু আমি এখানে তেল ব্যবহার করছি না। ওই তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটা তেজপাতা, 1/2 চামচ মতো গোটা জিরে। দেওয়ার পরে যে পেস্ট মশলা তৈরি করে রেখেছিলাম, সেই পেস্ট মশলাকে এখানে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে অনবরত নাড়াচাড়া করে আমাদের ভাজতে হবে। সুন্দর করে ভাজা করতে হবে, যাতে মশলাটা, টমেটোর আর আদার যাতে কাঁচা গন্ধ একদমই না থাকে। অবশ্যই কিন্তু মশলাটা খুব ভালো করে কষাবেন, তাহলে কিন্তু রেসিপিটাও খেতে খুবই ভালো হবে। তো এখানে অনবরত নাড়াচাড়া করে মশলাটা আমি 1 মিনিট মতো প্রথমে ভেজে নেবো, তারপরে ড্রাই মশলা ব্যবহার করব। তো এই মশলার মধ্যেই আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন, আর সাথে দেবো 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। আর এরই সাথে দিয়ে দেবো হচ্ছে আমি ধনিয়া গুঁড়ো 1/2 চামচ মতো। আর সাথে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, বড় চামচের। ঝাল অনুযায়ী অবশ্যই লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন। এগুলো সব টমেটোর সাথে ভালো করে মিক্স করে দেবো। সুন্দর করে মিক্স করে দিয়ে এবার এটাকে ভাজা ভাজা করতে হবে। যতক্ষণ না মশলাটা একদম শুকনো হয়ে আসছে না, তো আর তেল ছেড়ে দিচ্ছে না, ততক্ষণ মশলাটাকে আমাদের ভাজতে হবে।
মশলার কালারটা যখন ঠিক এরকম হয়ে যাবে তখন আলুগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। আলুগুলো যেহেতু 80% মতো কুক আছে, তাই আলুগুলো প্রথমে দেবো, তারপরে আমি এঁচড়গুলো ব্যবহার করব। তো অনেক বন্ধুই আমার এঁচড়ের আগের ভিডিওতে কমেন্ট করেছেন যে এঁচড় বলে না, একে নাকি কাঁঠাল বলে। তো আমাদের এখানে কিন্তু এঁচড়কে এঁচড়ই বলে। যখন কাঁঠালটা কাঁচা অবস্থায় থাকে তাকে এঁচড় বলে, আর যখন কাঁঠালটা পেকে যায় তখন সেটাকে কিন্তু কাঁঠাল বলে। তো দেখুন এখানে আলুটা দিয়ে আমি নাড়াচাড়া করে একটু ঢেকে রেখে দিচ্ছি 1 মিনিট মতো লো ফ্লেমে। 1 মিনিট রাখার পরে ঢাকাটা খুলে নেব। খুলে নিয়ে যে এঁচড়গুলো ছিল আগে থেকে সিদ্ধ করে ভেজে রাখা, সেই এঁচড়গুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে খুব ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে মশলার সাথে মিক্স করে দেবো। এইভাবে মশলাটা কষালে লো ফ্লেমে কী হবে যে এঁচড় আর আলুর মধ্যে মশলার ফ্লেভারটা খুব ভালো করে যায়। তো আপনারাও অন্তত নিরামিষ দিনে এইভাবে একবার এঁচড়ের রেসিপিটা তৈরি করে দেখবেন, খুব বেশি টেস্টি হয়, খুবই লোভনীয় হয়। তো খুব সুন্দর করে এবার নাড়াচাড়া করে দিচ্ছি, মিক্স করে নাড়াচাড়া করে আরও 1 মিনিট মধ্যে এবার আমি এঁচড়ের সাথে এটাকে ঢেকে রেখে দেবো। তো 1 মিনিট ঢেকে রাখার পরে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি, ঢাকাটা খুলে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে সেই এঁচড় সিদ্ধ করেছিলাম যে জলটা বেঁচেছিল সেটা আমি দিচ্ছি। আপনারা যদি সিদ্ধতে জল কম দেন তাহলে এখানে নর্মাল জল দেবেন। আমি একটু এঁচড়ের রেসিপিটা মাখো মাখো বানাচ্ছি, তাই জলের পরিমাণ আর এক্সট্রা দিচ্ছি না। আপনারা যদি হালকা ঝোল ভাব বানাতে চান তাহলে অবশ্যই একটু এখানে জল ব্যবহার করবেন। তো এই এঁচড়ের রেসিপি সত্যি কিন্তু মাংসের স্বাদকে হার মানাবে। মাংস সাইডে রেখে আপনারা এই রেসিপিটা খেতে চাইবেন, এতটাই বেশি টেস্টি হয়। অবশ্যই আমার টিপসগুলো আপনারা ফলো করে তৈরি করবেন, দেখবেন সত্যি খুবই ভালো হয়। আর মশলা কিন্তু যত সুন্দরভাবে কষাবেন খেতে কিন্তু ততটাই বেশি টেস্টি হবে। তো এখানে খুব ভালো করে জল দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে এবার ঢেকে আমি এটাকে 3 মিনিট মতো লো ফ্লেমে রেখে দেবো। লো ফ্লেমে রেখে দেওয়ার পরে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 3 মিনিট হয়ে গেছে, এঁচড় থেকে সুন্দর একটা কিন্তু সুগন্ধ বেরিয়ে এসেছে। তো এবার যে ভাজা মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা আপনারা দিয়ে দেবেন। লাস্টে ভাজা মশলাটা দিয়ে কিন্তু নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে, আর বেশিক্ষণ রাখলে কিন্তু চলবে না। তো চলুন দিয়ে দিচ্ছি ভাজা মশলা। বন্ধুরা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, কোন জায়গা থেকে আপনারা ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে আমায় সাপোর্ট করবেন। এইভাবে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই বন্ধুরা ফলো করে আমার পাশে থাকবেন। পুরোটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।